পিএম কিষাণ প্রকল্পে উপভোক্তাদের জন্য আজ বড় খুশির খবর। পিএম কিষাণের উপভোক্তারা দীর্ঘদিন ধরে যে 22 নং কিস্তির জন্য অপেক্ষা করেছিলেন, তো এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 22 নং কিস্তির তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। একদম ফাইনাল দিনক্ষণ তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই জানেন 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কেন্দ্র সরকার অনেক দিন আগেই শুরু করেছেন এবং ইতিমধ্যেই সমস্ত কৃষকের কিন্তু টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ অর্থাৎ পেমেন্ট প্রসেস, সেই আপডেটটি এসে গিয়েছে। তাই কৃষকরা বহুদিন ধরেই অপেক্ষা করছিল যে 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে 22 নং কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল দিনক্ষণ তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার মার্চ মাসেই কৃষকরা 22 নং কিস্তির যে 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে, তো মার্চ মাসের কত তারিখে পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ 22তম কিস্তির সতর্কতা, আজ প্রকাশিত হলো টাকার পরিমাণ, মুক্তির তারিখ এবং সুবিধাভোগীর তালিকা। প্রধানমন্ত্রী কিষাণ 22তম কিস্তির সতর্কতা। নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথে ভারত জুড়ে অনেক কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। সাম্প্রতিক আপডেট এবং রাজ্য স্তরের আলোচনা অনুসারে পরবর্তী 2000 টাকার কিস্তি 2026 সালের মার্চের দিকে আশা করা হচ্ছে, যা সরকারি অনুমোদন এবং যাচাইকরণ সাপেক্ষে এই প্রকল্পটি প্রতি বছর 3টি কিস্তির একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। তবে চূড়ান্ত মুক্তির তারিখ প্রশাসনিক ছাড়পত্র এবং ডাটাবেস চেকের উপর নির্ভর করে। বার্ষিক পেমেন্ট কাঠামো বোঝা, পিএম কিষাণের আওতায় যোগ্য কৃষকরা প্রতি বছর 6000 টাকা 3টি সমান কিস্তিতে পাবেন, প্রতিটি 2000 করে। একটি কিস্তি সাধারণত আর্থিক বছরের শুরুতে, দ্বিতীয়টি মাঝামাঝি সময়ে এবং তৃতীয়টি শেষের দিকে দেওয়া হয়। প্রত্যাশিত এপ্রিল 2026 অর্থ প্রদান এই প্রতিষ্ঠিত চক্রের সাথে মিলে যায়। তবে প্রকৃত ঋণের তারিখ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভিন্ন হতে পারে। তহবিল স্থানান্তর কেন্দ্রীয় এবং রাজ্য ডাটাবেসের মধ্যে সফল সমন্বয়ের উপর নির্ভর করে। ইকেওয়াইসি আপডেট মুলতুবি থাকা, আধারের অমিল বা ব্যাংকিং ছুটির কারণে বিলম্ব হতে পারে। কৃষকদের আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর না করে সঠিক আপডেটের জন্য সরকারি পিএম কিষাণ পোর্টালটি পরীক্ষা করার জন্য উৎসাহিত করা হচ্ছে। কেন 2000 কিস্তি এখনও গুরুত্বপূর্ণ? সাম্প্রতিক বছরগুলিতে ডিজেল, সার এবং শ্রমিকের মতো উপকরণে খরচ বেড়েছে। অনেক কৃষকের জন্য কিস্তি কার্যকরী মূলধন হিসেবে কাজ করে, যা স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজন হ্রাস করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর, বীজ বপনের মরশুমে আরও ভালো আর্থিক পরিকল্পনার সুযোগ করে দেয়। যদিও এই অর্থ প্রদান কৃষি খরচ সম্পূর্ণরূপে মেটাতে পারে না, তবুও এটি তাৎক্ষণিক আর্থিক চাপ কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা মনে করেন যে নিয়মিত আয় সহায়তা আস্থা বাড়ায় এবং কৃষকের প্রাথমিক সফল বিনিয়োগ আরও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করে। যাচাইকরণ এবং যোগ্যতা পরীক্ষা, কর্তৃপক্ষ যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করেছে যাতে শুধুমাত্র যোগ্য জমির মালিক কৃষকরা সুবিধা পান। উচ্চ আয়ের ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক জমির মালিক সহ কিছু বিভাগ বাদ পড়েছে। আধার প্রমাণীকরণ এবং জমির রেকর্ড মিল এখনও আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যাংকের বিবরণ, আইএফসি কোড অথবা অসম্পূর্ণ ইকেওয়াইসিতে অসঙ্গতি থাকলে পেমেন্ট বাধা আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অনুমোদিত কেন্দ্রগুলির মাধ্যমে রেকর্ড আপডেট করে এই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে। পেমেন্টের অবস্থা পরীক্ষা করা হচ্ছে। কৃষকরা আধার নাম্বার, মোবাইল নাম্বার অথবা রেজিস্ট্রেশন আইডি ব্যবহার করে সরকারি পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে
তাদের অবস্থা যাচাই করতে পারবেন। ব্যাংক পাসবুক এবং মোবাইল ব্যাংকিং অ্যাপগুলিতেও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ক্রেডিট দেখা যায়। নিয়মিত রেকর্ড পরীক্ষা করলে বিলম্বিত অর্থ প্রদান সম্পর্কে বিভ্রান্তি এড়াতে সাহায্য করে।